কেমন দেখলেন রোগীরা? অসুস্থ, কথা বলে যা বুঝলাম ইউরিনাল ইনফেকশন, তবে জ্বরের সাথে পেটে ব্যথাও আছে। ওষুধ দিতে হবে, কিন্তু ময়না আমি এই ওষুধ দেবো কি করে বলো তো? এরা তো আমার কাছে অন্য কিছু আশা করছে, আর আমি যদি এলোপ্যাথি ওষুধ দিই এরা আবার কি ভাববে সেটাই। এটাও তো ঠিক, এটাও তো করা যাবে না। সেটাই তো টেনশনের ময়না। আরে আপনি টেনশন লইতেছেন কেন? আপনি বুদ্ধি দিয়ে ভাবেন না, বুদ্ধি। আমি আর ভাবতে পারছি না ময়না। পাইছি আছে ডাক্তার, ক্ষমা করে দিবেন, আমার না ভুল হয়ে গেছে। আসলে মানে উপায়খান পাইয়া গেছিলাম তো এর লাইগা আর কি। ওই আচ্ছা কি বুদ্ধি শুনি? দেখেন আপনি অ্যালোপ্যাথির ওষুধ দিলে অসুবিধে হয়, এই কথা যদি চাউর হইয়া যায় তাহলে আমাকে অসুবিধা, কিন্তু আপনি যদি কবিরাজির ওষুধ দেন। কবিরাজি ওষুধ মানে? আমি আবার কবিরাজি ওষুধের কি জানি, মানে কি কিছু জানি না আমি। জানতে হইব কেন? আপনি আপনি জড়িবুটির লগে মিলাইয়া দিয়ে দেন না। ময়না বুদ্ধিটা তোমার খারাপ না, কিন্তু ময়না ওরা তো সরল মনে আমাদের বিশ্বাস করেছে, ওদের যদি মন ভেঙে যায়, আর সব থেকে বড় কথা ওরা যদি কোনোভাবে বুঝতে পারে তখন কি হবে একবার ভেবেছো? আপনি ভাইবেন না, দেখেন আপনি তো ওকে ভালোর লেগা করতেছেন তাই না? কিন্তু ওষুধ তো লাগবে, তাহলে আমায় একবার শহরে যেতে হবে ওষুধ আনার জন্য। হ্যাঁ আপনি যান। আমি যাবো মানে? তুমি যাবে না? আমি গিয়া কি করব? মানেটা কি? তুমি এখানে একা থাকবে? হ্যাঁ থাকুন, কি আছে। দেখেন আমি ঘরে একা আছি, বাসাতে তো একা নাই। প্রমোদ বাবু আছে, ওনার স্ত্রী আছে, আপনি নিশ্চিন্তে যান। একা ছেড়ে যাব, কোনো বিপদ হবে না তো? কিছু বলবে গেল? পরবর্তী যা হচ্ছে সেটা কপাল মানো গেল, সেটাই, সেটা যদি তুমি মানো বড় ওদি, একটা কথাই বলবো, সব ঠিক হয়ে যাবে। দেখো আর কেউ সেটা বোঝে না কেন বলো তো? মাস্টারমশাই আছেন? আপনি? আমি মাস্টারমশাইয়ের ছাত্র, আমার নাম এসপি, মানে দেবশঙ্কর বাবুর ছাত্র। হ। আপনি কোনো খোঁজ খবর পাওয়া গেল? আপনি জানেন আমি দেবশঙ্কর বাবুকে ডাকছি। রূপাই, রূপাই, তোমার বাবাকে বলো না একজন এসছেন দেখা করতে, এসপি। বসুন। কিছু খবর পাইছো? গেছিলাম রাজারামের বাড়িতে। কি কইলো হে? হ্যাঁ শিকার গেল না। অত সোজা লোক তো রাজারাম নয়, জানেনই তো। তারপরে কোনো খবর এখনো পাওয়া যায়নি, তাই তো? আমার বেআই। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আমি শুনলাম যে রাজারামের বিরুদ্ধে ডায়েরি করেছেন মাস্টারমশাই। হ্যাঁ। তাহলে ওকে আপনারা অ্যারেস্ট করছেন না কেন? দেখেন মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে একখান কোনো প্রমাণ তো পাওয়া যাইতেছে না। তার মানে আপনারা কিছু করতে পারবেন না তাই তো? গুঞ্জা প্লিজ একটু চুপ করো না তুমি। না না
কি করে চুপ করে থাকা যায় বলো তো গোলু? গুঞ্জা, বলি কেন তুমি শুধু শুধু কথা বলে মুখ নষ্ট করছো বলো তো? ছাড়ো না। তুমি তো হাই কমিশনে কথাবার্তা বলবেই, যোগাযোগ করবেই, তো ওনারা যেটা ভালো বুঝবেন সেইটা করবেন, তাই না? ওনার কথাবার্তা শুনে তো ভালো করে বোঝাই যাচ্ছে যে উনি কিছুই পারবেন না। আচ্ছা শর্মিলা, তুমি একটু চুপ করবে? আমাকে একটু কথা বলতে দেবে? অ্যারেস্ট করছেন না কেন? দেখেন, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, অ্যারেস্ট করুন কোন যুক্তিতে? হ্যাঁ, মাস্টারমশাই ডায়েরি করছেন ঠিকই, তার ভিত্তিতে আমি অ্যারেস্ট করতে পারি। তাহলে অ্যারেস্ট করছেন না কেন? তাতে ঝুঁকি বাড়বো। কিসের ঝুঁকি? দেখেন, দুইটা কারণ হইতে পারে। প্রথমত, রাজারাম অঙ্গ কোথাও আটকায় রাখছে, আর অহন যদি আমি রাজারামরে অ্যারেস্ট করি তাহলে রাজারামের অনেক লোকজন আছে, হেরা অঙ্গ কোনো ক্ষতি করতে পারে। আর দ্বিতীয়ত, ওরা যদি কোথাও পলাইয়া থাকে। আরে পলাইবো কেন? আরে তো কোনো অপরাধ করে নাই। এই পয়েন্টটাতেই তো আমি আটকায় রয়েছি। আপনারা কিছু ভাববেন না, আমি 2-1 দিনের মধ্যে এই সমস্ত খবর জোগাড় করে ফেলাইমু। আচ্ছা, 2 দিনের মধ্যে খবর জোগাড় করে ফেলবেন? এতদিনেও তো পুলিশ কিছুই করতে পারলো না। দেখুন, আমি তো নজর রাখতেছি রাজারামের উপর, আর 2 তুমি কইতে পারো বাবা, কোনো অসুবিধা নাই, হ্যাঁ আমগো নিজের লোক। রাজারামের ফোন আমি ট্যাপ করছি, আমার মন কইতাছে ও যদি কিছু কইরা থাকে তাহলে ঠিক জানুন যাইব। একখান কোনো সূত্র পাইলেই আমি ওরে অ্যারেস্ট করুন। তাই ভাববেন না, ময়না আমার বোনের মতো, আমি ওরে আর ওর জামাইরে আপনার কাছে ফিরাই দেব। আসি মাস্টারমশাই। এইসব ফোন টোন ট্যাপ করে কিছু হবে নাকি? আর তাছাড়া রাজারাম কি এত বোকা লোক যে ও ওই নাম্বারটাই ইউজ করবে? দেখো গিয়ে ও হয়তো অন্য কোনো নাম্বার ইউজ করছে। শোনো গুঞ্জা, আমার কি মনে হয় জানো তো, পুলিশরা অনেক বেশি বুদ্ধিমান, অতটা বোকা নয়। আর তাছাড়া ওনারা কি করবেন না করবেন সব কি সবাইকে বলে দেবেন নাকি? আশ্চর্য। ফোন ট্যাপ করেই যদি অপরাধী ধরা যেত তাহলে তো হয়েই যেত। রাজারাম যদি কিছু কইরা না থাকে, ও ফোনে কারুর না কারুর সঙ্গে ঠিক কথা কইবই। আর ওই একখান সূত্র আমি চাইতেছি। যেগুলো না হলেই নয় সেগুলো আমি নিয়ে এসেছি ময়না। আচ্ছা, কইতেছি আমি A to Z এইভাবে রাখতেছি, আপনার খুঁজে পাইতে সুবিধা হইব। ময়না, তুমি ডাক্তার না হলেও ওষুধের দোকান তোমার চাকরি পাকা। না না, এটা হইলে কিন্তু হইব না। দেখেন, আমারে কিন্তু নিজের পায়ে খাড়াইতেই হইব, না হইলে আপনারে ছাইরা যামু কেমনে? যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি যা যা শর্ত আছে আপনি একটা জায়গায় লিখালেন, আমি সই করে দিতেছি। কইতেছি, এই ওষুধটা কোন কামে লাগে? ওটা অ্যান্টিবায়োটিক। কি হইল? কই কিছু না তো। না, আপনি জল খাইলেন, আপনার গলা শুকাইয়া গেল। তাও হ্যাঁ, ও না, কিছু না।
এইটা আবার কি? আবার কিছু আনছেন? প্রয়োজনীয়, খুলে দেখো। ডাক্তারিতে ভর্তি হতে হবে তো, ডাক্তারও হতে হবে, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি আপনি সত্যই আমার তাড়াইতে চান? এই তো তুমি বললে যে তুমি ডাক্তার হতে চাও, যে পায়ে দাঁড়াতে চাও, আমাকে ছেড়ে চলে যেতে চাও। এটা তো আগের কথা। আপনি ওহন কি চান? আপনি কি সত্যই আমার তাড়াইতে চান? তাই কোন আমারে। সত্যি বলবো? খাড়াইতে চাই তোমার পাশে, তোমারে পড়াইতে চাই। আরেকবার কোন না কি কইলেন? খাড়াইতে চাই তোমার পাশে। আমার মনের মানুষের সাথে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের স্বামী, আমার মনের মানুষের ফোন ধরতেছে না কেন? ধরো 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 মামুনি। কই গেলে গুঞ্জা মামুনি? ফোন খান ধরো। আচ্ছা বিপদে পড়ে গেল তো। এই লোকটার জন্য এবার আমি মনে হচ্ছে সবার কাছে কেস খাবো। ফোনটা অফ করে দি। না না, এরম এরম করলে হবে না। ওকে ওকে থামাতেই হবে, আমাকে থামাতেই হবে। এই তো মামুনি, মামুনি ফোন করছে, মামুনি ফোন করছে রে আমার মামুনি। হ্যালো মামু, হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আপনি আমাকে ফোন করছেন কেন? এই দিন আপনার লগে কথা হইল না, তারপরে তো আর কথাই হইল না। আমার মনটা কেমন কেমন করতেছিল। তাই আমাদের গা কেমন লাগতাছে ম্যাডাম? ও ভালো, রাখছি এখন। আরে খারান 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 খারান, দিল শুনল আমার লাইগা গেল তো। তার মানে আপনি আমাগো গ্রামে আইছেন? বুঝতে পারলাম না। না মানে আমার একখান পোলা ইয়া কইল যে কলকাতা থেকে, মানে ডাক্তারবাবুর ওইখান থেকে কজন লোক আইছে, তাদের মধ্যে একজন হুড়পাড়ি আছে। তাই ভাবলাম আপনি আইছেন কলকাতা থেকে। আমার মন কইল এটা আপনি,
তাই নিশ্চিন্ত হইলাম। হয়েছে, বুঝে গেছেন, সবকিছু জেনে গেছেন, আমাকে আর ফোন করবেন না, রাখুন। আরে ফোন না করলে কি করে হইব কন? আমার তো কিছু খবর চাই ম্যাডাম। আমার কথাটা মন দিয়ে শুনুন, আপনার ফোন পুলিশ ট্যাপ করছে। আমার মনে হয় না আমাদের কথা বলা ঠিক হবে। প্লিজ রাজারাম বাবু, ফোনটা রাখুন প্লিজ। তাই আমার তো খুব বিপদ, আপনারও তো খুব বিপদ ম্যাডাম। তাই বিপদ থেকে আমাদের তো বাইর হইতে হইব, তাই না ম্যাডাম? আপনার লগে আমার কিছু কথা আছে ম্যাডাম, দেখা কইরা কথা কই, দেখা করতে হইব ম্যাডাম। হয়তো রোদ্দুরের ব্যাপারে কোনো খবর বার করা যাবে। কি হইলো ম্যাডাম? ঠিক আছে, আপনার সাথে না হয় আমি পরে দেখা করব। না না না, পরে না ম্যাডাম, আজই, আজ বিকেল বেলা আপনি একখান কাম করেন তো, ওই নদীর পার ধইরা আগাইয়া যান, ওইখানে আয়া পড়েন, আমি ওইখানেই দেখা করব। আমি আমি ওসব চিনতে পারবো। এটা কলকাতা নয় ম্যাডাম যে হারাইয়া যাইবেন। তাও যদি ভয় থাকে তাহলে আমি ফোনেই চালাইয়া যাই। আচ্ছা আচ্ছা, আমি আসবো। অপেক্ষায় থাকুন ম্যাডাম। কি ব্যাপার, আমাকে দেখে গুঞ্জা এরকম ভূত দেখার মতো চমকে উঠলো কেন? কি হয়েছে গো গুঞ্জা? কই কই কিছু না তো। না, তোমার চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, তো আমি ভাবলাম কিছু হয়েছে বোধহয়। কিছু না আন্টি, ভীষণ ভীষণ টায়ার্ড, এতক্ষণ জার্নি করে এলাম তো, সেই জন্যই হবে হয়তো। ও, কার সঙ্গে ফোনে কথা বলছিলে? ফোনে ওই আমার কলকাতার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। ইস, দেখতে পারলে কি যে ভালো হতো। কার সঙ্গে কথা বলছিল কি জানে? ও, আমি কি ভেবেছি বলো তো, আমি ভেবেছি যে তোমার বাবার বন্ধুর সঙ্গে বোধহয় তুমি কথাটা বলছো। না, আমি করব ফোন, ওখানে ফোন করব। আবার করব কেন, তুমি করে ফেলো না। দেখো গুঞ্জা, বলছি যে তুমি যদি রোদ্দুরকে উদ্ধার করতে পারো তাহলে ব্যাপারটা কত ভালো হবে না, বলো? তুমি চিন্তা করো না আন্টি, আমি ঠিক করব, আমি ঠিক করে নেব। সময় নষ্ট করে কি লাভ বলো? আমি বলছি যে তুমি আমাকে ফোনটা দাও না, আমাকে দাও, আমি ডায়াল করে দিচ্ছি, দাও। আন্টি, বললাম তো করব, বিরক্ত করো না আমাকে। বাবা, এ তো যার জন্য চুরি করি সেই বলে চোর, আমি তো তোমার জন্যই গুঞ্জা সব। আন্টি, I'm sorry. I'm really sorry. বাবা সরিও বললো? কি হলো কি গুঞ্জার? গুঞ্জা, এই মহিলা না চিরকাল বেড়ালের মতো আমার রাস্তা কাটে। কোথায় বেরোচ্ছ গুঞ্জা? হ্যাঁ, মানে ওই ভাবছিলাম ওই গ্রামের সবার সাথে গিয়ে একটু কথা বলে আসি, দেখি যদি কোনো খবর পাওয়া যায়। গ্রামের সবার সঙ্গে দেবশঙ্কর বাবু কথা বলেছে। তিনি যখন কোনো খবর জোগাড় করতে পারেননি, তুমি আর নতুন কি খবর আনবে? তাও আন্টি, যদি কোনো সূত্র পাওয়া যায়। দেখো গুঞ্জা, তুমি রোদের বাবার সঙ্গে এখানে এসছো, তুমি আমাদের দায়িত্ব। তার উপরে তুমি তো ভালো করে জানো যে এই গ্রামে ময়না আর রোদের শত্রু রয়েছে, তাই না বেরোলেই ভালো। আর কতক্ষণ হাত পা গুটিয়ে বসে থাকবো আন্টি? হাত পা গুটিয়ে বসে থাকতে তোমাকে কে বলেছে? দেখো গুঞ্জা, তুমি তো এখানে নির্দিষ্ট একটা প্ল্যান নিয়ে এসেছো, তাই না? তোমার বাবার বন্ধুর সঙ্গে দেখা করবে তুমি, সে সমস্ত ব্যাপারে যা করার করো।
কিছু একটা ব্যাপার তো আছে, বুঝতে পারছি। যাই সঙ্গে, তাহলে জানা যাবে। সেই জন্যই তো, যদি কোনো খবর পাই তাহলে তো ওনাকে জানাতে পারবো, তাই না? তাছাড়া ঘরে বসে বসে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। আমার মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে রোদ্দুরকে নিয়ে। সেই জন্যই ভাবছিলাম যদি একটু বাইরে থেকে ঘুরে আসা যায় আর কি। আমারও গুঞ্জা, আমারও বড্ড দুশ্চিন্তা হচ্ছে। চলো আমি তোমার সাথে যাই। চল। না, আমি একা যাব। আজকাল খুব মুড়ি খাওয়া ধরছেন তো। সেই প্রথমবার তোমার বাড়িতে গিয়েছিলাম না, তখন থেকে। কি হলো? ওটা কি? চিনি খান, লঙ্কা উড়াইতে গেলেন কেন? ওরে বাবা রে, ওই দেখো দেখো এমন কইরা খাইতেছে যেন রসগোল্লা মুখে দিতেছে। সুধা সুধা কষ্ট পাইবেন, আপনি কইরেন না। খুব একটা না, তবে একটু একটু অভ্যেস হয়ে গেছে। তা এই অভ্যাসের বদল করণের কারণ খান কি একটু কইবেন? প্রথম দিন ফুচকা খেয়েছিলাম প্রচন্ড ঝাল দিয়ে, তখন অসুবিধা হয়েছিল, পরে কিন্তু খারাপ লাগেনি। ফুচকা তা আবার ঝাল দিয়া? আপনি তো ঝাল দিয়া খান না। তোমার জন্য, তোমার উপর সেদিন ভীষণ রাগ হয়েছিল, তুমি যদি বাংলাদেশ চলে গিয়েছিলে, তাই সেদিন প্রচন্ড ঝাল খেয়ে মনটা ঘোরানোর চেষ্টা করছিলাম। তোমার উপর সেদিন ভীষণ রাগ হয়েছিল, তুমি যদি বাংলাদেশ চলে গিয়েছিলে, তাই সেদিন প্রচন্ড ঝাল খেয়ে মনটা ঘোরানোর চেষ্টা করছিলাম। এটা কি করলাম?